আমাদের জীবনে কিন্তু খাবারটাই সব। খাবার যদি একদম পরিপূর্ণ হয়, সব দিক দিয়ে সুসম্পন্ন হয়, তাহলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। যেহেতু রোজার মাস চলছে, সারাদিন রোজা রাখার পর যদি এমন একটা খাবার সামনে আসে, তাহলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তোমাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি, আর এটা দেখতেও ভীষণ লোভনীয়। চলো ঝটপট রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি রোস্টের মতোই রান্না করছি, একটু ইউনিক স্টাইলে। প্রথমে মাংসটাকে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে। আর মাংসের পিসটা কিন্তু আমি ছোট করে নিয়েছি, যেমন রোস্টের যে পিস তার থেকে মাঝখানে আরেকটা করে খণ্ড করে নিয়েছি। এতে মাংসটা কিন্তু অনেক বেশি ছোটও না, আবার অনেক বেশি বড়ও না। পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে, আর তেলের মধ্যে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, যার কারণে মাংসটা ভাজার সময় কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। চুলার আঁচটা অল্প রেখে একদম হালকা করে মাংসগুলো ভেজে নিতে হবে। এরপর সেই তেলের মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। আমার কাছে এলাচ ছিল না, মানে আমাদের বাসায় দুষ্ট একটা বুড়ি এসেছিল, একসাথে খেলা করছিল, তারাই তেজপাতার কোটাটা কোথায় যেন রেখেছি, খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, তেজপাতা ছাড়াই রান্না করেছিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। পেঁয়াজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ বাটাটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর হচ্ছে রোস্টের মশলা। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। তেলটা উপর দিকে উঠে এসেছে, আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। বাদামের পরিবর্তে কিন্তু দইটাও দেওয়া যাবে, কিন্তু বাদাম বাটাতে দিলে গ্রেভিটা অনেক বেশি ভালো হয়। বাদাম বাটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ দিয়ে দেওয়ার পর সামান্য একটু চিনি দিতে হবে। আর এই সবগুলো কিন্তু আমি এখনই অ্যাড করে দিচ্ছি, যাতে পরে নাড়াচাড়া করতে অসুবিধা না হয়। মাংসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আমার একটু গ্রেভি পছন্দ, এর জন্য আমি জলটা একটু বেশি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা ব্যবহার করে নেবে। জলটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর যতটুকু ঝোল রাখবে ঠিক ততটুকুই কিন্তু জাল করে নেবে। তেলটা কিন্তু উপর দিকে উঠে এসেছে, আর আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি পোলাওটা রান্না করে নেব। পোলাওতে আমি গাজর ব্যবহার করব। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা ছিল না তাই দিতে পারিনি। আর এরপর গাজরটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু ভেজে নেব। চালটা যত বেশি ভাজা হবে রান্নাটা তত বেশি ভালো হবে। চালটাও একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জলটাও অ্যাড করে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি, কিশমিশ তো অবশ্যই দিতে হবে। যদি পোলাওর টেস্টটা বাড়াতে চাও তাহলে কিশমিশ অবশ্যই ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর ব্যাস নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তখনই কিন্তু আমি একটু টেস্ট করে নিয়েছিলাম লবণ বা চিনি ঠিক আছে কি না, কারণ পরে জলটা কমে আসলে একদমই টেস্ট করা যায় না পরিমাণটা, এর জন্য তখনই টেস্টটা করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। ব্যাস, পোলাও রান্নাটা কিন্তু কমপ্লিট। এরপর উপর দিয়ে ঘি দিয়ে আমি রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখতেই পাচ্ছ পোলাওটা কত পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে তেল, একদম বেশিও না আবার কমও না, একদম পারফেক্ট হয়েছে। এখন পরিবেশনের পালা। প্রথমে আমি পোলাওটা প্লেটে নিয়ে নিচ্ছি, এরপর রোস্টটাও কিন্তু দিয়ে দেব। রোস্টের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর এভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম রোস্ট রান্না করলাম। সত্যি বলতে বাবার বাবা খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে। পোলাওটা আর রোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবেই তোমরা যদি আরও মজার মজার রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।